কক্সবাজার ভ্রমণে এসে নামি-দামি সব ৫ তারকা হোটেলের ভিড়ে আপনি যদি সবচেয়ে কম এবং সাশ্রয়ী মূল্যে একটি ৫ তারকা হোটেলে থাকতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে যেই ৫ তারকা হোটেলের কথা বলা হচ্ছে, সেই হোটেলে কিন্তু থাকবে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা, ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা, বেসিক সব ধরনের হোটেল অ্যামিনিটিস, সুন্দর একটি সুইমিং পুল, সাথে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেরও ব্যবস্থা। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওশান প্যারাডাইস হোটেলের অবস্থান সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলতে হবে কক্সবাজারে সবচেয়ে বেশি সুপরিচিত জায়গা, যেটি কিনা হচ্ছে ডলফিন মোড়। সেই ডলফিন মোড় থেকে কিছুটা সামনে আগালেই আপনার চোখে পড়বে বিশাল আকৃতির স্ট্রাকচারের এই ৫ তারকা হোটেলটি, যার নাম ওশান প্যারাডাইস কক্সবাজার। ওশান প্যারাডাইস হোটেলে কিন্তু সবসময়ই থাকছে নিরাপত্তার ব্যবস্থা। নিরাপত্তার বেষ্টন পার হওয়ার পরই আপনার চোখে পড়বে ওশান প্যারাডাইসের লবি। আপনার চেক ইনের ফর্মালিটিস পূরণ হওয়া পর্যন্ত আপনারা এখানে বসে অবশ্যই আরাম করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই চেক ইনের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্কস। ওশান প্যারাডাইসের চেক ইন টাইম আমার জানা মতে দুপুর ২টা থেকে শুরু হয়। চেক ইনের ফর্মালিটিস পূরণ হওয়ার পর রুম সার্ভিসের একজন কর্মচারী আপনাকে কিন্তু রুম পর্যন্ত নিয়ে যাবে। আমরা নিয়েছিলাম ডিউলাক্স রুম উইথ বেলকনি, যেটার রুম ট্যারিফ ছিল ৬,৫০০ টাকা, যেটা ডিসকাউন্টেড প্রাইস ছিল। নর্মাল সময়ে এই প্রাইস ১০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত উঠানামা করতে পারে। ওশান প্যারাডাইস হোটেলের প্রতি রুমের সাথে থাকছে টিভি, এছাড়াও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মেনু কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। আর রুম সার্ভিসের মাধ্যমেই আপনারা ঘরে বসেই বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে খেতে পারবেন। আমাদের রুমের সাথে কিন্তু সকল ধরনের বেসিক অ্যামিনিটিস ছিল, যেমন কফি কর্নার, সাথে ছিল দুটো পানি যেটা ফ্রি থাকে। এছাড়াও ওয়াশরুমে যত ধরনের বেসিক অ্যামিনিটিস লাইক বডি লোশন, বাথ জেল এবং শ্যাম্পু সবই কিন্তু ছিল। এছাড়াও হেয়ার ড্রাই করার জন্য ছিল হেয়ার ড্রায়ার। আর এই অ্যামিনিটিসগুলো আপনি যে কদিন থাকবেন সে কদিনের হিসাবে দিয়ে দেওয়া হয়ে থাকে। আর প্রতিটি রুমের সাথে থাকে 2 জনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবার আসি ব্যালকনির কথায়। আমার রুমটি যেহেতু ব্যালকনি সহ ছিল, তাই এই ছিল আমার ব্যালকনি থেকে ভিউ, যেখানে এক পাশে ছিল কক্সবাজারের রাস্তা আর আরেক পাশে ওই যে দূরে দেখা যায় সেটাই ছিল সমুদ্র। যদিও সমুদ্রের একদম কাছে না হওয়ায় মোটামুটি রুম থেকে সমুদ্র দেখা যায় এমন কথা বলা যাবে না, তবুও যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। এই ছিল আমাদের ৬,৫০০ টাকার রুম। আর তারপর চলে গেলাম তাদের সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুলটা বড় না হলেও যথেষ্ট ক্লিন ছিল, যেটি দেখতে খুবই ভালো লাগে। এবং এই সুইমিং পুল এরিয়ার পাশে বিভিন্ন ধরনের সোফা এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে, যেখানে এসে আপনারা চিল করতে পারবেন। এছাড়াও রয়েছে বার, যেখান থেকে আপনারা নিতে পারবেন যত ধরনের জুস, এবং ফ্রেশ কোকোনাটও এখানে ব্যবস্থা রয়েছিল। সুইমিং পুল ফ্যাসিলিটিসের মধ্যে ছিল ফ্রেশ তাওয়ালের ব্যবস্থা, সুতরাং আপনাদেরকে তাওয়াল আনা নেওয়ার ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে না। এছাড়াও আপনারা চাইলে স্কুবা ড্রাইভিংয়ের ট্রেনিং নিতে পারেন, যার জন্য আপনারা রিসেপশনে কথা বলে এর বিস্তারিত সম্পর্কে জানতে পারেন। এই হোটেলের সাথে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছিল, অর্থাৎ আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে কক্সবাজার আসবেন, তারা সহজেই তাদের গাড়িটি রেখে এই হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। সন্ধ্যায় এই হোটেলে থাকে একটি লাইভ মিউজিকের ব্যবস্থা। এই লাইভ মিউজিকের জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না, তবে চাইলে আপনি তাদেরকে বিভিন্ন রকমের টিপস দিতে পারেন, সেটা আপনার মনের ইচ্ছে মতো। সন্ধ্যাবেলায় এই লাইভ মিউজিকে ফোক সং শুনতে কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনার সন্ধ্যাটি খুবই আনন্দময় হয়ে উঠবে। এবার চলে যাই সকালের ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের প্রতি আমাদের সবারই একটা আকর্ষণ থাকে,
কেননা ব্রেকফাস্ট আমাদের রুমের সাথে থাকে কমপ্লিমেন্টারি, আর আমরা বাঙালি হিসাবে ফ্রি খাবার পেতে খুবই ভালোবাসি। আর আমাদের আজকের ব্রেকফাস্টে প্রথমে যেটা দেখলাম স্যুপ ছিল, এরপর বিভিন্ন ধরনের সালাদ আইটেমগুলো আমি দেখতে পাচ্ছি, এছাড়া বিভিন্ন ধরনের আচার ছিল। প্রথমেই দেখতে পাই নান, রুটি, পরোটা, এখানে ছিল পোলাও, এরপরে ছিল মিষ্টিতে হালুয়া, এরপরে চিকেন কারি, এছাড়া ডিম ভাজি ছিল পিস পিস করে, আলুর দম দেখতে পাই এবং বুটের ডালও কিন্তু ছিল রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। যারা হেলথ কনসিয়াস তাদের জন্য রয়েছিল কর্নফ্লেক্সের ব্যবস্থা। সকাল সকাল ফ্রুটস কিংবা ডেজার্ট খেতে চাইলে সেই অপশনও ছিল। আর ছিল ফ্রেশ জুস, যেখানে ছিল ওয়াটারমেলন এবং পাপায়া জুস। চা এবং কফি প্রেমীদের জন্য ছিল সেলফ স্টেশন। এছাড়াও বেকারি কিছু আইটেম ছিল, যেগুলো আপনারা নিজেরাই চাইলে গরম করে নিয়ে খেতে পারবেন। ওশান প্যারাডাইস হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছিল। শীতকাল হওয়াতে এখানে লাইভ স্টেশনে ছিল পিঠার ব্যবস্থা, যদিও আমার পিঠা ট্রাই করা হয়নি। অর্থাৎ সামনে যারা কক্সবাজারে ভ্রমণ করতে আসবেন তাদের জন্য ওশান প্যারাডাইস হোটেল হতে পারে একটি আদর্শ অপশন। কক্সবাজারে এছাড়াও নামকরা নতুন একটি হোটেল হয়েছে, যার নাম হচ্ছে রামাদা, আর রয়েছে সায়মান। তবে সাশ্রয়ী মূল্যে আমার কাছে কিন্তু ওশান প্যারাডাইস হোটেলটি আদর্শ মনে হয়েছে।